চুল নিয়ে সমস্ত চিন্তার দিন এখন শেষ। আজকের এমন একটা বিউটিফুল রেমেডি আপনাদের জন্য এনেছি, যেটা শুধুমাত্র ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করে আপনারা একটা সুন্দর হেয়ার পেতে পারেন। কী সেই উপায়টি জানতে গেলে তো ভিডিওটি দেখতে হবে, তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। টিপস বাই নিবেদিতার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা হেয়ার রেমেডি শেয়ার করব, যার জন্য মূল উপাদান হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতা বা পেয়ারা গাছ আমাদের বাড়িতে অনেকেরই থেকে থাকে, যদিও না থেকে থাকে রাস্তাঘাটে ইজিলি আমরা এই পাতাটি পেয়ে যাই। এই পেয়ারা পাতা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। কি কি উপকারে লাগে সে তো আমি আপনাদেরকে প্রত্যেকবারের মতো এবারের ভিডিওতেও বলে দেব। তার আগে আমি দেখুন কি করেছি, একটা পেয়ারা পাতা ডালা নিয়েছি, ছোট্ট করেই নিয়েছি। তারপর এটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা পেয়ারা পাতাকে ছেঁড়ে নেব। তো বন্ধুরা, যাদের আপনাদের হেয়ার গ্রোথের সমস্যা হচ্ছে, হেয়ার ফলের সমস্যা হচ্ছে, এমনকি অবয়সে চুল পেকে যাচ্ছে মানে অকালপক্ক হচ্ছে, তারা কিন্তু অবশ্যই এই হেয়ার রেমেডিটি শেয়ার করতে পারেন। এটা কিন্তু আপনাদের চুলের অনেক সমস্যাকে সমাধান করবে, সাথে সাথে ড্যান্ড্রাফের সমস্যাকেও সমাধান করবে। তো দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা পাতাকে ছিঁড়ে নিলাম। এবার একটা আমি ছোট্ট হামানদিস্তা নিয়ে নিচে থেতো করার জন্য। আপনারা চাইলে এই জায়গায় আপনারা গ্রাইন্ডারে ইউজ করতে পারেন, তবে আমি গ্রাইন্ডার ইউজ করে আর এত জিনিসপত্র নোংরা করি না। আমি ছোট হামানদিস্তাতেই গুঁড়ো করে নিচ্ছি। এবারে আমি এই পেয়ারা পাতাগুলিকে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব, যাতে আমার এটাকে থেতো করতে অনেক বেশি হেল্পফুল হয়। আমি এখানে 7 থেকে 8টা মতো পেয়ারা পাতা নিয়েছি, বড় ছোট সব মতো সাইজ মিলিয়ে। আপনারা আপনাদের হেয়ার লেন্থ অনুযায়ী নেবেন, তবে অবশ্যই বলবো বেশি বানাবেন না, কারণ এটা স্টোর করে রাখা যাবে না। চলুন জেনে নিই পেয়ারা পাতার বেনিফিট কী কী, আর পেয়ারা পাতাগুলোকে থেতো করে রসও বের করে নিই। পেয়ারা পাতা আমাদের চুলকে কভার করে গ্রে হেয়ারগুলোকে। যদি আপনাদের চুলে তাড়াতাড়ি পেকে যাচ্ছে বা ধূসর হয়ে যাচ্ছে, সেগুলোকে ঠিক করতে পেয়ারা পাতা হেল্প করে। ট্রিগার হেয়ার গ্রোথ, ধরুন আপনার হেয়ার গ্রোথ থেমে গেছে, আর হচ্ছেই না, একটা লেন্থ পর্যন্ত গিয়ে আর বাড়ছে না, সেই হেয়ার গ্রোথটাকে বাড়াতে কিন্তু পেয়ারা পাতা অবশ্যই অনেক বেশি হেল্পফুল করে। প্রিভেন্ট স্প্লিট এন্ডস, মানে আমাদের চুলের ডগার দিকে কিন্তু দুমুখো চেরা চুল থাকে, যার ফলে আমাদের চুলগুলো কিন্তু আর বাড়ে না। এই চেরা চুলের সমস্যাটাকে দূর করার জন্য কিন্তু পেয়ারা পাতা অনেক বেশি হেল্পফুল করে। সুথস ইচি স্ক্যাল্প, দেখুন এখন বৃষ্টির দিন, আমরা কম বেশি কাজে বাইরে বেরোই, বৃষ্টিতে ভিজে গিয়ে আমাদের চুলের মধ্যে কিন্তু অনেক চুলকুনি হয় এবং র্যাশেস বেরিয়ে যায়। এই ইচিনেসটাকে বা এই চুলকানিটাকে কমানোর জন্য পেয়ারা পাতা কিন্তু অনেক হেল্পফুল করে। এছাড়াও কিন্তু রিপেয়ার ড্যামেজ হেয়ার, আমাদের হেয়ারের যত রকমের ড্যামেজ আছে এগুলোকে প্রিভেন্ট করতে পেয়ারা পাতার মতো জুড়ি মেলা ভার। এছাড়া আমাদের চুলকে কন্ডিশন করে, নারিশিংস করে। পেয়ারা পাতার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্টস, তা আমাদের হেয়ার ফলিকলসগুলোকে বুস্ট করতে হেল্প করে, যার ফলে আমাদের অনেক বেবি হেয়ার বা হেয়ার গ্রোথে অনেক বেশি হেল্পফুল হয়। তাই আপনারা কিন্তু অবশ্যই পেয়ারা পাতাটা লাগাতে পারেন। এটি একটি সেফ ইনগ্রিডিয়েন্ট, এটার মাধ্যমে আপনাদের হেয়ারের কোনো রকম ক্ষতি হবে না। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমি থেতোও করে নিয়েছি, আর আপনাদেরকে পেয়ারা পাতার উপকারিতাটাও বলে দিয়েছি। আমার ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপকারিতা বলে দেওয়ার জন্য, যাতে আপনাদের মনে কোনো সংশয় না থাকে। এবারে আমি এটাকে চেপে পেয়ারা পাতার রসটা বের করে নেব। আমার অনেক বেশি পরিমাণে রস লাগবে না, 2 থেকে 3 চামচ লাগবে, কারণ এই প্রোডাক্টটাকে আমরা স্টোর করে রাখতে পারবো না। স্টোর করে রাখলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে, তাই আপনারা চেষ্টা করবেন যতবারই ইউজ করবেন ততবারই বানাবেন। চলুন, আমার তো 1 চামচ মতো রস হয়েছে, আমি আরও একটু থেতো করে আর একটু খানিকটা পরিমাণে রস বের করে নিই, তারপরে আমি নেক্সট স্টেপে আসছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে রসটা বের করে নিয়েছি। এবার নেক্সট প্রোডাক্টে যাব। নেক্সট প্রোডাক্টের জন্য আমি অন্য একটা বাটি নিয়ে নিচ্ছি, যেহেতু আমি একটা নেক্সট ইনগ্রেডিয়েন্ট ইউজ করব। আর এই ইনগ্রেডিয়েন্টটা হলো অনিয়ন বা পেঁয়াজ। আমাদের প্রতিদিনের ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো পেঁয়াজ বা অনিয়ন। তবে এই পেঁয়াজ বা অনিয়ন কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক ভালো হয়। এটিকে আজকে আমরা ইউজ করব। চলুন পেঁয়াজটাকে গ্রেট করে নিই, আর সাথে সাথে পেঁয়াজের উপকারিতাটাও জেনে নিই। বন্ধুরা, পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্লোরিনে ভরপুর
থাকে, যা আমাদের চুলের গ্রোথকে প্রমোট করতে অনেক বেশি হেল্পফুল করে। এছাড়াও যদি আপনার হেয়ার ফল হয়ে থাকে, সেই হেয়ার ফলকে কমাতে পেঁয়াজ অনেক বেশি হেল্পফুল করে। আপনার চুলের ড্যান্ড্রফ থাকলে ড্যান্ড্রফের সাথে ফাইট করতেও পেঁয়াজ অনেক হেল্পফুল করে। আপনাদের চুলকে শাইন করতে, সফট করতে সাহায্য করে। এছাড়া চুলের গোড়াকেও মজবুত রাখে, যাতে আপনাদের চুলের ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। মোট কথা বলতে গেলে পেঁয়াজ আমাদের হেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যা থেকে আমরা খুব সুন্দরভাবে আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারি, ড্যান্ড্রাফকে মেরে ফেলতে পারি, আর সাথে সাথে আমাদের হেয়ারটাকে সুন্দর, শাইনি, সিল্কি এবং সফট, সাথে সাথে স্ট্রেংথেনও বানাতে পারি। তো দেখুন, আমি এখানে পেঁয়াজটাকে ছিলে নিলাম। আমার লাগবে পেঁয়াজের জুসটা, তাই আমি ছিলে নিয়ে পেঁয়াজটা থেকে জুসটাকে ভালোভাবে এক্সট্রাক্ট করে নিলাম। এবার আমি পেঁয়াজের রস এবং পেয়ারার রস দুটোকে মেশাবো। এই মেশানোটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এটা কিন্তু পারফেক্ট রেশিওতেই আপনাদেরকে মেশাতে হবে, তাহলেই আপনারা কিন্তু তার জন্য ভালো ফল পাবেন। চলুন, এই দুটোকে তো আমি একে অপরের সাথে মিশিয়ে দিব না, আমি আলাদা একটা বাটি নিয়ে নিব এবং চামচের সাহায্যে মাপ করে করে এটাকে মিশিয়ে নিব। এখানে আমি পেয়ারা পাতার রস নিচ্ছি 2 চামচ মতো, যতটা আমি বের করেছি 2 থেকে আড়াই চামচ, এতটা পর্যন্ত আমার পেয়ারা পাতার রস হয়েছে। আপনারা যতটা পরিমাণ পেয়ারা পাতার রস নেবেন, ঠিক ততটা পরিমাণই আপনারা অনিয়ন জুসটা বা পেঁয়াজের রসটা মেশানোর চেষ্টা করবেন। এমনটা নয় যে 2 চামচ পেয়ারা পাতার রস নিলাম আর 4 চামচ পরিমাণে আপনারা পেঁয়াজের রস মেশালেন। একটু বেশি হতে পারে, ইটস ওকে, বাট অনেকটা যেন বেশি না হয়। তো এবার দুটো উপাদানকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, যাতে একে অপরের সাথে প্রোডাক্ট দুটো খুব ভালোভাবে মিশে যায়। এর পরবর্তীতে আমি একটা প্রোডাক্ট মেশাবো, এটা অপশনাল, আপনারা চাইলে মেশাতেও পারেন বা না মেশাতেও পারেন। আমি এরপরে মিশিয়ে নেব লেমন বা লেবু। আপনাদের যদি ড্যান্ড্রফের প্রবলেম থাকে, আমি জানি ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ড্যান্ড্রফের প্রবলেম থাকে বৃষ্টিকালে, তাই আমি এখানে লেবুটা ইউজ করছি। আপনাদের যদি থাকে তো লাগাতে পারেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। চলুন জেনে নিই লেবুর কী উপকারিতা। লেবু আমাদের স্ক্যাল্পের ইনফেকশন কমাতে অনেক বেশি সাহায্য করে, যার ফলে আমাদের ড্যান্ড্রফগুলোও চলে যায়। এছাড়া লেবু কিন্তু আমাদের ডাল হেয়ার বা রাফ হেয়ারগুলোকে স্মুথ করতে অনেক বেশি সাহায্য করে, চুলের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, এবং স্ক্যাল্পে যদি এক্সেস অয়েল থাকে, যার ফলে আপনাদের ড্যান্ড্রফটা যাচ্ছেই না, সেটিকে রিমুভ করতেও কিন্তু লেবু অনেক বেশি সাহায্য করে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, যা ব্যাকটেরিয়াল ইনফেকশনের সাথে লড়াই করে আমাদের স্ক্যাল্পটাকে অনেক বেশি ভালো রাখতে হেল্প করে। তো দেখুন, কথা বলতে বলতে তো আমার এই রেমেডিটা করা হয়ে গেল। এবার চলুন জেনে নিই এটা আমরা ইউজ করব কিভাবে। এই রেমেডিটা আপনারা চাইলে একটা কটন নিয়ে, মানে তুলোকে গোল করে নিয়ে আপনারা স্ক্যাল্পে থুপে থুপে লাগাতে পারেন, বা আরও যদি সহজভাবে ব্যবহার করতে চান তাহলে তার জন্য লাগবে একটা ছোট্ট স্প্রে বোতল। যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে স্প্রে বোতলে এই পুরো রেমেডিটাকে আপনারা ট্রান্সফার করে নেবেন, আর যেমনভাবে তেল দেন ঠিক সেরকমভাবে একটু একটু করে হেয়ারটাকে ফাঁক করে স্প্রে দিবেন এবং হালকা হাতে ম্যাসাজ করে দেবেন। আর যদি স্প্রে বোতল না থাকে, সেক্ষেত্রে আপনারা তুলো দিয়ে কিন্তু এটাকে ইউজ করে নিতে পারেন। এর ইউজে আপনারা কিন্তু সপ্তাহে 2 বার করতে পারবেন, আর এটা ইউজ করার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার পর আপনারা হেয়ারটাকে ওয়াশ করে নেবেন। যেহেতু এখানে পেঁয়াজের রস আছে, যেটা একটু বেড স্মেল করতে পারে, তাই হেয়ারে ওয়াশ করে নেবেন। উইকলি 2 টাইমস আপনারা ইউজ করলে অবশ্যই এর একটা খুব ভালো প্রভাব আপনারা আপনাদের চুলে দেখতে পাবেন। তো যাই হোক ফ্রেন্ডস, এটাকে কিন্তু ফ্রিজে কখনো স্টোর করে রাখবেন না, আর এটা খুবই একটা হেল্পফুল রেমেডি। আজকের রেমেডিটি তো এতটুকুই ছিল। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন আবারও একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।